আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে শোনাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের হৃদয় বিদারক ঘটনা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর। এ অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। তিনি ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তুমি রোজা রাখবে, সাহরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নে শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে জিজ্ঞেস করছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো কাজে বিরক্ত করতেন, তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে, এখন চলে যাও। যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমাদের মাকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে আসলেন। যে আম্মাকে বললেন, তোমরা দুজন কেন কাঁদছো আমরা তা বুঝতে পেরেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর বেশ খারাপ হলো। তাকে বিছানায় শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বললেন, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। ও আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ে হওয়ার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে, মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিকমতো দুবেলা খাওয়াতে পারিনি। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান এবং হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপার্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, কতটুকু চিকন ছিল, এতে আমার পর্দার ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর
ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ছিল 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতাদ্রি মিনাল্লাতি জিনা বিহা ইলাইকা? হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? হাযিহি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবার বললেন, হাযিহি উম্মুল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন তিনি আবার বললেন, হাযিহি যাওজাতুন আলিয়্যিন কারামাল্লাহু ওয়াজহা। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন তিনি আবারও বললেন, হাযিহি বিনতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুজাহানের বাদশাহর মেয়ে। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতুজ জুলমাতি, আমি অন্ধকার ঘর। তখন কবর আবার বলল, আনা বাইতুদ দুদাতি, আমি সাপ বিচ্ছুর ঘর। তারপর বলল, আনা বাইতুন নাফরাতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না। আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না। আমি জান্নাতের মহিলাদের সর্দারনিকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল।